আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব পালিত হয়েছে। ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ বিনোদনের কল্পনাও যেন করা যায় না। তারপরও নতুন প্রজন্মের কাছে দেশি সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান। তেমনি ভাবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে গতকাল অর্থাৎ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই এর উদ্যোগে আয়োজন করা হয় বসন্ত উৎসব। আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতি যেন পরিণত হয় বাংলাদেশি এক ব্যতিক্রমী মিলন মেলায়। এতে নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান ছিল ছোট ছেলে মেয়েদের নানা রকম খেলাধুলা, নাচ, কবিতা আবৃত্তি, বসন্তের সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতা সহ নানা রকম খেলাধুলা। দুপুরে সুশৃঙ্খল ভাবে খাবার পরিবেশন ছিল দেখার মতো। লেডিস ক্লাব ইউএই এর প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্ণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, এরপর লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেসার খান, শরীফা সৈনিক, ফাতেমা আহমেদ প্রমুখ। আয়োজকদের মধ্যে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া এবং এই অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল আজকে নিউজ। তো যারা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা প্রবাসী জীবনে অনেক ব্যস্ত সময় পার করে, তো সেখানে কিছুটা আনন্দ এবং ময় মুহূর্ত কাটানোর জন্য এরকম উৎসব আয়োজন করা হয়ে থাকে। এবং সেখানে যারা যে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে বা সেখানে হয়েছে তারা কিন্তু সেখানকার দুবাইয়ের যে সংস্কৃতি, যে পাশ্চাত্য যে সংস্কৃতি, সেটা কিন্তু আরব আমিরাতে অলরেডি ঢুকে গিয়েছে। তারা কিন্তু বেশিরভাগ ধরা চলে 70 to 80% তারা পাশ্চাত্য যে সংস্কৃতি সেগুলো দেখে দেখে বড় হচ্ছে, সেরকম পোশাক আশাক পরিধান করছে। তাদেরকে আমাদের বাঙালি সংস্কৃতি কিছুটা মনে করিয়ে দেওয়ার জন্য বা এগুলোকে সচল রাখার জন্য এই ধরনের অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই। তো আপনারা কিভাবে দেখেন এই ধরনের অনুষ্ঠান করাকে, এবং এগুলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা কতটুকু এখান থেকে শিখতে পারবে বা আমাদের দেশ সম্পর্কে কতটুকু জানতে পারবে, এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি আরব আমিরাতে থেকে থাকেন, আপনি আরব আমিরাতের কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আপনার প্রবাস জীবন অনেক সুখের হোক এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকুন, সেই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।